এই বৃষ্টি ভেজা দিনে টুম্পা নেই বলে সময় আমার কাটে না। আরে বন্ধু, চারদিক কি ঝমঝমা বৃষ্টি রে, কি যে মজা লাগতেছে রে বন্ধু। স্কুলে যাওয়া লাগতেছে না, পড়তে যাওয়া লাগতেছে না, কি শান্তিতে আছি এ বন্ধু। আজ 2-3 দিন খুব মজা হচ্ছে, তাই না? কোনো পড়াশোনা নাই। আরে শান্তি রে শান্তি। মনে হচ্ছে আরো 10-12 দিন যদি বৃষ্টি হইতে কি যে মজা লাগতি আমার। আরে বন্ধু, তুই কলি কি রে? আরো কয়দিন বৃষ্টি হলে তোর খুব ভালো লাগতো রে, তাই না? আমি মরতেছি আমার জ্বালায়, আমি আরো আসলাম তোর কাছে এই আবহাওয়ার খবর নিতে। আর কয়দিন বৃষ্টি হবি, এই বৃষ্টি যাবি কবে? আর তুই আরো কয়দিন বৃষ্টি চাচ্ছিস? আরে বন্ধু রে, দোয়া কর রে বন্ধু, দোয়া করে বৃষ্টি যিনি আজকেই বন্ধ হয়ে যায়। আরে বন্ধু, ওই 3-4 দিনকার বৃষ্টির জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি রে। আরে আমার মেলা গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে বৃষ্টির জন্য। তুই তাড়াতাড়ি দোয়া কর রে বন্ধু, এই বৃষ্টি যিনি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই তো বাঙালির এক সমস্যা রে বন্ধু, বাঙালির বিরাট একটা সমস্যা। কয়দিন আগেও একদম বৃষ্টির জন্য তোরা হাহাকার বাধা দিলি, ওরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলা দিলি। আর 3-4 দিন বৃষ্টি হয় আসমর পালি না, একেবারে এর মধ্যে অতিষ্ঠ হয়ে গেছো নাকি? এই এ তোরে নিয়ে করবোটা কি রে? বৃষ্টি হলেও দোষ, না হলেও দোষ। আরে বন্ধু, আমি কি করছি? বৃষ্টি হলেও দোষ, না হলেও দোষ। এ বন্ধু, আজ কয়টা দিন হয়ে গেল আমি জরিনার সাথে দেখা করতে যেতে পারতেছি না রে বন্ধু। আরে জরিনার বলে ঘন ঘন কালে জ্বর আসে, তাই জরিনার বাপে বৃষ্টির ভিতর বাইরে বানাতে দিচ্ছে না। এবার তুই ক, এই বৃষ্টি যদি আরো 2-4 দিন থাকে, আমি জরিনার না দেখে এই কদিন কেমন করে কাটাবো? আমি কি যে কষ্টে আছি বন্ধু, তোর বোঝাতে পারতেছি না। এ বন্ধু, একটু দোয়া মোয়া কর, বৃষ্টি যেন 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। তুই তো ভারী স্বার্থপর হয়ে গেছিস রে বন্ধু, তুই তো ভারী স্বার্থপর। আরে রাসেল ভাইপার সাপের চেয়েও তুই খারাপ রে, তুই রাসেল ভাইপার সাপের চেয়েও খারাপ। এই সামান্য তোর একখান প্রেমের জন্য বৃষ্টি বন্ধ থাকতে হবে, এটি কোনো কথা? এই বৃষ্টি কতটা জরুরি তুই বুঝতে দিস নে, বৃষ্টি হওয়া কতটা দরকার। আর এই বৃষ্টি বন্ধ হয়ে গেলে পরে তো সর্বনাশ হয়ে যাবে নি। আহারে, তাই তো মানুষ কয় রাসেল ভাইপার সাপ কত খারাপ। এখন দেখতেছি রাসেল ভাইপার সাপের চেয়ে তুই বেশি খারাপ। আরে বন্ধু, তুই এত বড় একটা কথা কতে পারলি রে বন্ধু? তুই আমার কিসের সাথে তুলনা করলি? কোনে রাসেল ভাইপার সাপ আর কোনে আমি তোর বন্ধু কেলটু? তুই রাসেল ভাইপার সাপের সাথে আমার তুলনা করে ফেললি। আরে বন্ধু, তুই কেবলই গান গালি। এই বৃষ্টি ভিজা দিনে টুম্পা নাই বলে তোর সময় কাটতেছে না। তাহলে তুই বোঝে, এই বৃষ্টির জন্য আজ কয়দিন আমি আমার জরিনাথ দেখতে পারতেছি না, তাহলে আমার সময় কিরাম যাচ্ছে। আসলাম আমি তোর সাথে দুঃখী সুখীর পেশাল পাতি, আর তুই কিসের ভিতর কি বানা দিলি আমার। আরে বন্ধু, বৃষ্টির সময় বৃষ্টি হবে, এইটা তো স্বাভাবিক। এই বৃষ্টির ভিতরে কিরাম করে তুমি তোমার জরিনার সাথে দেখা করবে, এটা তোমার ব্যাপার। তুমি কিসের প্রেমিক হে যে তুমি এই বৃষ্টির ভিতরে তোমার জরিনার সাথে তুমি দেখা করতে পারতেছো না? আরে বৃষ্টিতে জরিনার জ্বর আসবে না সেরে না, ঠিক আছে, তোমার তো আর জ্বর আসবে না। আরে ঝড় বৃষ্টি ভাঙি চুরে যাওয়া হলো, জরিনার সাথে তোমার দেখা করা লাগবে। আরে তুমি বুদ্ধি বার করো, এই বৃষ্টি উপেক্ষা করে তুমি কিরাম করে তোমার জরিনার সাথে দেখা করবা। তাই বলে তুমি বৃষ্টি বন্ধ হতে হবে এটা কিন্তু আশা করা তোমার ঠিক না বন্ধু। বৃষ্টির সময় বৃষ্টি হবে, ঝড়ের সময় ঝড় হবে, এইটাই স্বাভাবিক। তাই বলে কি আমার প্রেম থামে থাকবি রে বন্ধু? না রে বন্ধু, না, আমার প্রেম থামে থাকবি না, প্রেম আমার চলাতেই হবে। আরে বন্ধু, তুমি তো এখন গুরুত্বপূর্ণ কথা কইছো গো। আরে শীতের সময় শীত পড়বে, এটাই স্বাভাবিক। গরমের সময় গরম, সেইটাও স্বাভাবিক। এখন ঝড় বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই নাকি বন্ধু? তাই বলে তো ভাঙে বলে চলবি না। আচ্ছা বন্ধু, তাহলে তুমি থাকো, কিরাম করে এই ঝড় বৃষ্টির ভিতরে আমার জরিনা খাত দেখা করা যায় সেইখানে আমি বুদ্ধি বার করতেছি। বুঝোই তো, এমনি চারদিক রাসেল ভাই পাড়ার আতঙ্ক, তারপর আবার বৃষ্টি, এদিক জরিনার সাথে আমার 4-5 দিন দেখা নাই, মনটা কিরাম খারাপ লাগে, বোঝোই তো তুমি। আচ্ছা বন্ধু, আবেগে কটা কথা কে বলেছি, কিছু মনে করে না। থাকো তাহলে তুমি, আমি যাই দেখি কিরাম করে বৃষ্টি উপেক্ষা করে আমার জরিনার সাথে দেখা করা লাগে।